বাংলাদেশের ৯৯% মানুষ এখনও এই রেসিপিটা জানে না। কাঠি কাবাবের এই নতুন রূপ আপনারা হয়তো এর আগে কখনোই দেখেননি। হৃদয় ফেরদৌস খান চ্যানেলের নতুন আবিষ্কার, এতটা সহজভাবে আজকে এই রেসিপি বানিয়ে নিয়েছি। একবার এই ট্রিক্সটা ধরে ফেললে আপনারা যে কেউ এই রেসিপি সহজেই বানিয়ে নিতে পারবেন। কি পরিমাণ জালি হয়েছে আমার এই কাঠি কাবাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদমই ভিন্ন স্বাদের নতুন রূপে আজকে আপনাদেরকে এই কাবাব রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। প্রথমে একটা চপার মেশিনে আমি কতগুলো মিট নিয়েছি, একদম সলিড মিট নিলে ভালো। 1.5 কাপ পরিমাণ মাংস আছে এখানে। উট, খাসি, দুম্বা, ভেড়া, গরু যে কোনো কিছু এখানে নিতে পারেন। আচ্ছা, আপনারা কিন্তু চিকেন দিয়েও এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। দেখতে পাচ্ছেন মাংসটা একদম কিমা হয়ে গেছে। এখন কিছু মশলা অ্যাড করব। 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1.5 চামচ, তার সাথে আদা রসুন বাটা মিলিয়ে 1.5 চামচ ব্যবহার করেছি, 1 চামচ প্লাস 1/2 চামচ। আরও দিয়েছি লবণ, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন। আমি 1.5 চামচ ব্যবহার করেছি। আর এখানে 2টা পাউরুটির স্লাইস আমি এভাবে ছোটো ছোটো পিসেস করে কেটে দিয়েছি। জালি কাবাবের মশলা আমি 1 টেবিল চামচ ব্যবহার করেছি। একটা ডিম দিয়ে দিলাম, তার সাথে কতগুলো শুকনো এখানে আছে হচ্ছে পুদিনা পাতা আর ধনিয়া পাতা ব্যবহার করেছি, সাথে কতগুলো পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। এই পর্যায়ে কাবার করে আবারও খুব সুন্দর করে সব কিছু একদম মিক্স করে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমার কাবাবের মিক্সচার কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম স্মুথ হয়েছে যাকে বলে। এখন আমি কতগুলো কাঠি নিয়ে নিচ্ছি। এখানে কাঠিতে সামান্য একটু তেল ভরে নিয়েছি, আমার হাতেও তেল মাখিয়ে নিলাম। এখন এই যে কাবাবের পুর থেকে অল্প অল্প করে আমি নিব আর কাঠির গায়ে এভাবে চেপে চেপে আমি সেট করে দেব। ভেরি ইজি, যে কেউ করতে পারবে একবার দেখলেই। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে এটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, মানে ফ্রোজেন করতে পারেন। ইনশাল্লাহ 3 থেকে 4 মাস মতো ভালো থাকবে। এই পার্টটা কিন্তু আমি কাটবো না, কিছু না, একদম র ক্লিপটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তেলটা গরম হয়ে আসলে আমি এক হাতে কাবাব কাঠি নিয়েছি, আরেক হাতে ওই যে ফ্যাটানো ডিম নিয়েছি। ডিমটা আস্তে আস্তে ঢালতে হবে আর কাবাবটা মুভ করতে থাকতে হবে। ডিম যখন এভাবে জালি ক্রিয়েট হবে তখন আরেক হাতে কাবাবের কাঠিটা এভাবে ঘুরিয়ে নিতে হবে। তখনই দেখতে পারবেন আস্তে আস্তে ডিমের এই ফোম বলেন বা জালি কাবাবের সাথে কি সুন্দরভাবে লেগে গেছে। তো পারফেক্ট, একদম চুলা লো আছে, লো টু মিডিয়াম হিটে কাবাবটা আমি ভেজে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর জালি হয়েছে মাশাল্লাহ। আরেকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেমভাবে আমি করে নিয়েছি। তো এভাবে ঢালার পরে তারপরে কাবাবটা এভাবে ফোল্ড করতে হবে। তারপরেই দেখতে পারবেন কাবাবের গায়ে কত সুন্দর ডিমের এই জালিগুলো লেগে গেছে। যাই হোক, এভাবে কিন্তু আপনারা ভেজে নিতে পারেন ডিম দিয়ে। পাশাপাশি এমনিতেও কিন্তু এই কাবাবগুলো তেলে ভেজে নেওয়া যায়। তো আপনাদের ইচ্ছা, আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন। তবে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে ডিম দিয়ে এভাবে মুড়িয়ে ভেজে নেওয়াটা। এই কাবাবগুলা ভেজে নিতে আমার কাছে যে কি ইন্টারেস্টিং লেগেছে, আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। আর এটা সস দিয়ে আমি খেয়েছি, তবে এটা পোলাও, বিরিয়ানি, কাচ্চি, খিচুড়ি সব কিছুর সাথে একবারে জমে যায়। সিনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।